আজকের গল্প ঘুমের ব্যাঘাত। লিখেছেন নিকোলাস রয়ালি। একটা অ্যাকাউন্টস অফিসে কাজ করে ব্রায়ান ফারকুহার। তার কাজকর্ম বেশ ভালোই এবং তার কাজে সন্তুষ্ট তার নিয়োগকর্তা। তবে মুশকিল হচ্ছে এই যে সকালের দিকে সে কাজে আসতে প্রায়ই দেরি করে থাকে। এর কারণ হলো সময় মতো বিছানা ছাড়তে চায় না সে। সম্প্রতি তার এই সমস্যাটা আরও খারাপের দিকে গড়িয়েছে। 21শে ফেব্রুয়ারির সন্ধ্যা। ব্রায়ান আর বাইরে না গিয়ে বাড়ির ভেতরে বসে একটা বই পড়ছিল। বইটা ডিডেরোটের অষ্টাদশ শতাব্দীর এনসাইক্লোপিডিয়া, ফরাসি ভাষা থেকে ইংরেজিতে ভাষান্তরিত। বইয়ের প্রতিটি পৃষ্ঠা আকর্ষণীয়, তাই সারাটা সন্ধ্যা সে সেই বইটার মধ্যে ডুবে রইল। এমনকি নৈশভোজের পরেও বইটা তাকে তার মধ্যে ডুবে থাকতে বাধ্য করল। রাতে ব্রায়ান স্বপ্ন দেখল একটা কাঠের বেঞ্চের উপরে সে বসে আছে, কিন্তু বেঞ্চটা কোনো পায়ের উপর ভর করেছিল না। চারপাশের আবহাওয়াটার রং কখনো কমলা, কখনো বা ধূসর, রঙের খেলা। তার মনে হলো তার শরীরটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, একটু একটু করে। শক্তিহীন হয়ে পড়ছে সে। চাপের মুখে সে তখন দিশেহারা। ব্যাপারটা তার কাছে অসহনীয় হয়ে উঠল তখন। আর তখনই ঘন্টার আওয়াজ হতেই সেই শব্দ শুনে ব্রায়ানের হুঁশ হলো, যা তাকে বুঝিয়ে দিল সবকিছু ঠিকঠাকই চলছে। সবশেষে ঘড়ির ক্রমাগত অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল ব্রায়ানের। তার অর্ধনির্মিলিত চোখে প্রচণ্ড ক্রোধের আগুন জ্বলছিল। তার সব রাগ গিয়ে পড়ল সেই টেবিল ক্লকটার ওপর। সেটার ঘুম ভাঙানোর শব্দটা বন্ধ করতেই হবে। ওই ঘড়িটাকে সে এখন কিছুতেই সহ্য করতে পারছিল না। হাতের কাছে প্রথম একটা ভারী নিরেট বস্তু পেয়ে যেতেই সে তার হাতের মধ্যে আঁকড়ে ধরল। সেটা একটা বিরাট মোটা বই, গতরাত্রে যেটা পড়েছিল সে। বইটা সে তার এলোমেলো চুলের মাথার ওপর তুলে ধরল এবং অ্যালার্ম ঘড়িটাকে লক্ষ্য করে সজোরে নিক্ষেপ করল। সঙ্গে সঙ্গে ঘড়িটা ভেঙে চুরমার হওয়ার শব্দ উঠল। প্রথমে ঘড়ির কাঁচ ভাঙল, তারপর সেটা শেলফ থেকে স্থানচ্যুত হয়ে ঘরের মেঝের ওপর আছড়ে পড়ল। এর ফলে ঘড়ি প্রস্তুতকারকের নিম্নমানের কলকব্জা প্রকাশ পেয়ে গেল। কিন্তু সেসব কিছুই দেখল না ব্রায়ান। অ্যালার্মের শব্দ বন্ধ হওয়া মাত্র সে আবার তার বিছানায় ফিরে গেল ঘুমোবার জন্য। মিস্টার জেনকিন্সের সেদিন সকালে অফিসে পৌঁছাতে 10 মিনিট দেরি হয়ে গিয়েছে। তার এই বিলম্বের জন্যে ব্রিটিশ রেলের ওপর দোষারোপ করল সে। ব্রায়ানের নিয়োগকর্তা তাকে সাফ জানিয়ে দিলেন রেল কর্তৃপক্ষের অক্ষমতার জন্যে তাকে প্রস্তুত থাকতে হবে এবং সেই মতো তার মাইনে কাটা যাবে। ছুটির পর বাড়ি ফেরার পথে কিছু কেনাকাটা করল ব্রায়ান। প্রথমেই সে একটা বেবি ইলেকট্রনিক্স অ্যালার্ম ঘড়ি কিনল। আর্মি ও নেভির দোকান থেকে বেড়ানোর জন্য একজোড়া ভারী বুট জুতো কিনল। চা পানের জন্য একটা ক্যাফেতে গিয়ে ঢুকল। তারপর সারাটা সন্ধ্যা সে তার পাড়ায় ঘুরে বেড়ালো। এটা ব্রায়ানের ব্যায়ামের একটা অঙ্গ, আর সেই কারণেই সে আজ একজোড়া ভারী বুট কিনেছে। সেদিন রাত্রে অত্যন্ত ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে বিছানায় শুতে গেল ব্রায়ান। ঘুমের মধ্যে স্বপ্ন দেখল তার দেহটা খুবই ছোট হয়ে গেছে এবং তার মনে হলো সে যে নরম ও দমবন্ধ করা কোনো কিছুর ভেতরে যেন আরাম কেদারা কিংবা বিরাট চেহারার কোনো মহিলার কোলে ডুবে যাচ্ছে। তবে ঠিক কোনটা সে জানে না। একেবারে কণ্ঠরুদ্ধ হয়ে যাওয়ার ঠিক আগে তার মনে হলো একদল পশু তাকে ঘিরে ধরেছে তার চারপাশ থেকে। কয়েকশো ভেড়ার সম্মিলিত চিৎকার তার কানে তালা লেগে যাওয়ার উপক্রম করল। তার চোখের পাতা দুটো যেন সিমেন্টে গেঁথে গিয়েছিল। কোনো রকমে চোখের পাতা দুটো খুলে শূন্যে মেলে ধরতেই একটা আওয়াজ শুনতে পেল সে। আর তখনই সে দেখল তার বিছানার পাশে টেবিলের ওপর রাখা ইলেকট্রনিক্স ঘড়ি থেকে সেই আওয়াজটা ভেসে আসছে। ঘড়ির কাঁটাগুলো ঘর পরিবর্তন করায় পাখি কিংবা পোকামাকড়ের কিচিরমিচির শব্দ করছিল।
ঘড়ির ওই শব্দটা তাকে বন্ধ করতেই হবে, সেটা কিছুতেই সহ্য করতে পারছিল না সে। মুহূর্তে সাত সকালে তড়িৎ গতিতে অভাবনীয়ভাবে ব্রায়ান তার সদ্য কেনা বুট জুতোই একটা পা গলিয়ে এক হাতে টেবিলের ওপর থেকে ঘড়িটা মেঝের ওপর ফেলে দিল। তারপর ভারী বুট পরিহিত পাটা সেই ছোট্ট ঘড়ির ওপর ফেলে প্রচণ্ড জোরে চাপ দিল। তার পায়ের চাপে ঘড়িটা ভেঙে রেণু রেণু হয়ে গুঁড়িয়ে গেল এবং নিমেষে সেই কিচিরমিচির শব্দ স্তব্ধ হয়ে গেল। এবার ব্রায়ান তার পা থেকে বুট জুতোটা খুলে ফেলে আবার তার দেহটা এলিয়ে দিল বিছানার উপর। সেদিন তার অফিসে পৌঁছাতে 17 মিনিট দেরি হয়ে গেল। যথারীতি তার এই দেরির জন্যে দোকানে গিয়ে হাজির হলো। তার অফিসের এক সহকর্মী তাকে একটা ভালো অর্গান মিউজিকের ক্যাসেট বার করে দিয়েছিল, কিন্তু ক্যাসেট চালানোর মতো টেপ ছিল না ব্রায়ানের। তাই সে কোনো কিছু ভাবনা চিন্তা না করেই ঠিক করে ফেলল এক ঢিলে দুই পাখি মারবে। সে তখন একটা হাইফি অডিও শপে গিয়ে একটা অ্যালার্ম ক্লক কাম রেডিও ক্যাসেট প্লেয়ারের খোঁজ করল। তাদের কাছে ছিল 3টে প্লেয়ার, রূপোর নব ও লাল রঙের একটা পছন্দ করল ব্রায়ান। বেশ কিছুদিন ধরে একটা কাজ করার কথা ভাবছিল ব্রায়ান। সে ঠিক করল সেদিন সন্ধ্যায় সেই কাজটা সম্পন্ন করবে সে। পুকুরে 2টো ভাসমান হাঁসের একটা ছবি ছিল তার, সেটা দেওয়ালে টাঙানোর প্রয়োজন ছিল। কাজটা করার জন্য তৎপর হয়ে উঠল ব্রায়ান। ওদিকে টেপ রেকর্ডারে ফেয়ার গ্রাউন্ড অর্গানের সুর বাজছিল। দেওয়ালের কোনো জায়গায় তার পছন্দ হচ্ছিল না। এমন একটা জায়গায় ছবিটা সে টানাতে চাইছিল যেখানেই সে দাঁড়াক না কেন ঠিক যেন দেখতে পায় সেটা। শেষ পর্যন্ত সে ঠিক করল গরম পানির পাইপের ডান পাশে ছবিটা টাঙাবে। জুতোর বাক্স থেকে কেবল একটাই হাতুড়ি পেয়েছিল সে, আর সেটা ছিল ওয়ার্ড্রবের নিচে। সাধারণত এসব ক্ষেত্রে যেরকম হাতুড়ি ব্যবহার করা হয় তার থেকে অনেক বড় ছিল। প্লাস্টারের টিন থেকে একটা পেরেক বার করল সে। পেরেকটা বিরাট। সেই হাতুড়ি দিয়ে 10 ইঞ্চি গেঁথে দিল দেওয়ালে গরম পানির পাইপের ডান পাশে। হাতুড়িটা ব্রায়ান তার বিছানার পাশে জানালার ধারে রেখে দিয়ে ছবিটার দিকে তাকিয়ে নিজে নিজেই হাতের শৈল্পিক কারুকার্যের প্রশংসা করল এবং লম্বা করে একটা হাই তুলল। ভাবল শোয়ার সময় হয়েছে। সে রাত্রে ব্রায়ান নিজে তার স্বপ্নে আবির্ভূত হল না। আগের রাতের মতোই আবহাওয়া বা পরিবেশে একটা ছোট্ট জিনিস আচ্ছন্ন করে রেখেছিল তাকে। এক্ষেত্রে সেটা একটা ছোট্ট রূপোর চামচ, অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল। রহস্যময় কিংবা জাদু বলেই হোক, সেই চায়ের চামচটা যেন ব্রায়ানের প্রতিনিধিত্ব করছিল। স্বপ্নে সে নিজে হাজির না থাকলে কি হবে, চামচটাই তো সে নিজে। সেই চায়ের চামচটার ওপর দিয়ে যতক্ষণ না মোটর রেসিং গাড়িটা চলে যায়, অন্ধকারে চাপটা তেমনই রয়ে গেল। শুধু তাই নয়, চাপটা আস্তে আস্তে বাড়তে লাগলো। আর একটা রেসের গাড়ি অতিক্রম করে যেতেই আরও চাপ বাড়ল। আর সেই গাড়িটাকে অনুসরণ করে আর একটা গাড়ি আসতে থাকে এবং গাড়িগুলো ঘুরতে থাকে। একটা গাড়ি যেন উপরে উঠতে গিয়ে মুহূর্তের জন্য নিম্নমুখী হলো। পরবর্তী গাড়িটা সেটা অনুসরণ করতে গিয়ে দৃশ্যটা আগের মতোই অনুরূপ হলো, এমনভাবে যেন সেখানে পাহাড় ও উপত্যকার মধ্যে একটা অদৃশ্য পথ এঁকে বেঁকে উপরে উঠে গেছে। আবার কোথাও বা সে পথের ঢল বেয়ে নেমেছে হাজার হাজার ফুট নিচের উপত্যকায়। ওদিকে টেপ রেকর্ডারে ফেয়ার গ্রাউন্ড অর্গানের সুর ধ্বনিত হয়ে চলে। ঘড়ির অ্যালার্মের কোনো পাত্তা নেই। সারি সারি গাড়ির চাকায় তার মাথাটা পিষ্ট হতে দেখে যন্ত্রণায় কোঁকিয়ে ওঠে ব্রায়ান। চোখ খুলতে পারে না। সেই অবস্থায় বিছানা ছেড়ে উঠে বসতেই তার একটা হাত গিয়ে পড়ে জানালায় রাখা সেই হাতুড়িটার ওপর। হাতুড়ির কাঠের মাঠটা সে তার আঙ্গুলগুলো দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে। শব্দটা তাকে বন্ধ করতে হবে, সেটা সহ্য করতে পারছিল না সে। অর্গানের সুরধ্বনিটা যেন তার মৃত্যুর পরোয়ানা বহন করে নিয়ে আসছিল। হাতে ধরা হাতুড়িটা তুলে ধরল ব্রায়ান এবং অতর্কিতে সেই নতুন কেনা রেডিও ক্যাসেট রেকর্ডারের ওপর সজোরে আঘাত করে বসল। লাল অক্ষরগুলো জড়িয়ে গেল
এবং রূপোর নবগুলোর মধ্যে কোনোটা শূন্যে উড়ে গেল, কিংবা কোনোটা আবার হাতুড়ির ঘায়ে দলা পাকিয়ে গেল ধাতব পদার্থের মতো। কাজ শেষ, গাড়ির যান্ত্রিক আওয়াজ বন্ধ। হাতুড়িটা ফেলে দিয়ে ব্রায়ান এবার নতুন করে ঘুমোবার তোড়জোড় করল। সেদিন সকালে অফিসে যেতে 37 মিনিট দেরি হলো ব্রায়ানের। মিস্টার জেনকিন্সকে সে বোঝায় একটা পথ দুর্ঘটনায় পড়ে সে, এবং এ ব্যাপারে পুলিশের সঙ্গে আলোচনা করতে গিয়ে তার অফিসে আসতে দেরি হয়ে যায়। তার কথা বিশ্বাস করলেন না মিস্টার জেনকিন্স, এবং তিনি তাকে সাফ জানিয়ে দিলেন এ সপ্তাহে তার সাপ্তাহিক বেতন সন্তোষজনক হচ্ছে না। ছুটির পর ব্রায়ানের খুব ইচ্ছে হচ্ছিল একটু ড্রিঙ্ক করে, তাই অফিসের কাছে একটা পাবে গিয়ে ঢুকল সে। 3 পেগ জিন আর কিছু ফল খাওয়ার পর সেই কোন যৌবনের দিনে ফিরে যেতে ইচ্ছে হলো ব্রায়ানের। বারের টুল থেকে উঠে অন্য আর একটা টুলে এসে বসল সে। ইঁদুরমুখো একজন মহিলাকে মদ খাওয়ানোর প্রস্তাব করল। মেয়েটি তার প্রস্তাব গ্রহণ করল এবং ব্রায়ান সব ভুলে গিয়ে তাকে খুশি করার জন্যে অতঃপর তৎপর হলো। কয়েক পেগ গলাধকরণ করার পর, মেয়েটিকে নৈশভোজের পর, ব্রায়ান তার কাছে আবার ড্রিঙ্কসের প্রস্তাব করল। এতে করে তার অনুরোধ করবার প্রয়োজন ছিল না। তার প্রস্তাব গ্রহণ করার জন্যে সে তো পা বাড়িয়েই ছিল। মদের টেবিলে ব্রায়ানের পাশে এসে বসার জন্যে তৈরি ছিল সে। ব্রায়ান ঠিক করল সে তার মাছ ও ছবির সংগ্রহের প্রদর্শনী দেখাবে মেয়েটিকে। তাই মেয়েটিকে নিয়ে এলো তার ঘরে। সারহার উপস্থিতিতে তার সম্মানে ছবির কাটিং ভর্তি একটা বিস্কুটের টিন বার করল। সেগুলো সাজিয়ে রাখা দরকার ছিল, এবং সে তখন একটা ধারালো কাঁচি হাতে নিয়ে কাজে লেগে পড়ল। কিন্তু সারহার মনে তখন অন্য প্ল্যান ছিল। তার হাত থেকে কাঁচিটা নিয়ে একটা অপরিচিত জায়গায় রেখে দিল। ওদিকে 17 ঘন্টার আগে রেডিও ক্যাসেট রেকর্ডারে ভাগ্য নির্ধারণ হওয়ার সম্ভাবনা ছিল না। তারপর তারা বিছানায় আশ্রয় নিল, এবং ব্রায়ান তখন সুখের পথ খুলে দেয়। একটু আগেও যার চাবিকাঠি তার জানা ছিল না, কিংবা সে পথে তার প্রবেশাধিকার ছিল না, সেই আনন্দ ঘন মুহূর্তে অ্যালার্ম ঘড়িটা বদল করার কথা একবারও মনে হলো না ব্রায়ানের। রাতে ব্রায়ান স্বপ্ন দেখল একটা বিরাট টানেলের ভিতর দিয়ে চলেছে সে, যার কোনো শেষ নেই। যতই সে হাঁটতে থাকে টানেলটা যেন ততই এগিয়ে যেতে থাকে, তবু সে হেঁটে চলে, এবং টানেলটা যেন একটা ফাঁপা কাপের মতো আন্দোলিত হতে থাকে। দেওয়ালগুলো কেঁপে কেঁপে অনুরণিত হতে থাকে। এক এক সময় টানেলের দেওয়াল এবং ছাদের মধ্যে থেকে আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা যায়। তাতে একটুও ভয় পেল না ব্রায়ান, বরং টানেলের ভেতর দিয়ে পথ চলতে গিয়ে আনন্দ উপভোগ করতে থাকে। হঠাৎ অদূরে টানেলের শেষ প্রান্তটা দেখতে পেল। সেখানে একটা মৃদু লাল আলোর দীপ্তি, আর তারপরেই টানেলের সেই শেষ প্রান্ত থেকে একটা আওয়াজ ভেসে এলো, এবং একই সময়ে সেই মৃদু লাল আলোটা একটা জ্বলন্ত ফার্নেসে পরিণত হয়ে গেল। সেই আওয়াজটা যেন সারা পৃথিবীর নানা ধরনের সম্মিলিত সাইরেন একত্রিত হয়ে ধ্বনিত হচ্ছে, যেন কোনো মানুষের কণ্ঠনালী চিরে শব্দটা বেরিয়ে আসছে। আর তারপরেই ঘুম ভেঙে যায় ব্রায়ানের। উঠে পড়ো ব্রায়ান, এখন ঘুম থেকে ওঠার সময়, তাকে আদর করতে গিয়ে বলল মেয়েটি। চকিতে চোখ মেলে তাকাতেই ব্রায়ান দেখল তার সেই কাঁচিটার উপরে সূর্যের আলো ঝলমল করছে। ওদিকে সেই আওয়াজটা তখনও ধ্বনিত হতে থাকে। সেই শব্দটা তাকে থামাতেই হবে। শব্দটা অসহ্য লাগছিল ব্রায়ানের কাছে। ভালো করে তাকাতে গিয়ে ব্রায়ান দেখল মেয়েটি গানের রেওয়াজ করছে তখন। ওর গলার আওয়াজ স্তব্ধ করে দিতে হবে। কাঁচিটা হাতে তুলে নিয়ে মেয়েটির গলায় বিঁধিয়ে দিল অতর্কিতে। ঝর্ণার মতো রক্তের ধারা নামলো তার ক্ষতস্থান থেকে। মেয়েটির কণ্ঠ থেকে একবারই ভয়ার্ত চিৎকার বেরিয়ে এসেছিল। ব্রায়ান তার হাত আর চোখ থেকে রক্ত মুছে এবার তৎপর হলো সেই ধারালো কাঁচি দিয়ে সারহার কণ্ঠস্বর একেবারে স্তব্ধ করে দেওয়ার জন্যে। ব্রায়ান সেদিন সকালে অন্য দিনের থেকে অনেক দেরিতে অফিসে গেল। ধন্যবাদ।